পাহাড়ে যদি নিজের বাড়ির মতো একটা জায়গা পাওয়া যায় থাকার, তাহলে কেমন হয় বলুন তো? কত সুন্দর ভিউ এখান থেকে। আর দার্জিলিংয়ে আসলে যদি গ্রিনারিজের সাথে ছবি না থাকে, তাহলে ঠিক লোকে বিশ্বাস করতে চায় না যে আমরা দার্জিলিং এসেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সাজানো, একদম নরম বেড। এখানে ফ্রিজ, মাইক্রোওয়েভ, কেটেল, গ্যাস, প্লেট, যা যা দরকার আপনারা সবই পেয়ে যাবেন। কত সুন্দর মিষ্টি আওয়াজের সাথে নিচ থেকে এখান থেকে টয় ট্রেন যায়। এই জায়গাটা থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘা ভিউ পেয়ে যাবেন। এই হলো স্মার্ট বাজার। আপনারা এসে এখানে আপনাদের যা যা দরকার আপনারা সবই পেয়ে যাবেন। এই দার্জিলিং স্টেশন থেকে ভিউটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। এক মুঠো শান্তির খোঁজে চলে আসলাম পাহাড়ে, কিন্তু এইবার পাহাড়ে এসে হলো এক নতুন অভিজ্ঞতা। অভিজ্ঞতাটা কি? সেটা হলো গিয়ে পাহাড়ে যদি নিজের বাড়ির মতো একটা জায়গা পাওয়া যায় থাকার, তাহলে কেমন হয় বলুন তো? যেখানে রান্না করে খাবার সুবিধা, আর বাড়িতে যেরকম যেরকম আমরা জিনিস ব্যবহার করি সেই সব কিছু, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন পাওয়া যায়, তাহলে কেমন হয় বলুন তো? চলুন আজকে দেখাবো সেই জায়গাটা। এই হলো সেই হোমস্টে। প্রথমে ভিউটা দেখিয়ে দিই আপনাদের, কত সুন্দর ভিউ এখান থেকে, আর একদম রোডের ওপরে। এখান থেকে ম্যাল রোড হাঁটা পথে 15 মিনিট, আর গাড়িতে মিনিট 5। নিচে থেকেই যায় এখানে টয় ট্রেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর জায়গা। আর রোডের ওপর থেকেই যা গাড়ি আছে আপনারা যেখানে খুশি ঘুরতে যেতে পারবেন। এনাদের এই হোমস্টেটা হলো 4 BHK। এই হোমস্টেটার নাম হলো ইয়েপ্লো সার্ভিস অ্যাপার্টমেন্ট। চলুন এবার আপনাদেরকে জায়গাটা দেখিয়ে দিই। এই হলো ডাইনিং স্পেস। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সাজানো। সঙ্গে এটার সাথেই আছে অ্যাটাচ কিচেন। এখানে ফ্রিজ, মাইক্রোওয়েভ, কেটেল, গ্যাস, প্লেট, যা যা দরকার আপনারা সবই পেয়ে যাবেন। সঙ্গে অ্যাকোয়াগার্ড এবং হাত ধোয়ার জন্য এখানে গিজার দেওয়া আছে। আর সঙ্গে ডাইনিং স্পেস থেকে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর বাইরের ভিউ পাওয়া যায়। মানে খেতে খেতেও আপনারা পাহাড়ের এই ভিউ উপভোগ করতে পারবেন। এবার আপনাদেরকে দেখাবো এর প্রথম রুমটা। চলুন দেখা যাক। এই হলো প্রথম রুম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সাজানো, একদম নরম বেড, সঙ্গে টিভি অ্যাটাচ। কত সুন্দরভাবে ডেকোরেশনটা করা দেখতেই পাচ্ছেন। বাইরে থেকে পুরো পাহাড়ের ভিউ, প্রত্যেকটা রুম থেকেই পাহাড়ের ভিউ। একে একে সেগুলোতেও আসবো। বিছানার পাশেই আপনারা এখানে কেটেল, চা, দুধ, কফি সব কিছু পেয়ে যাবেন। চলুন এবার আপনাদেরকে বাথরুমটা দেখিয়ে দিই। এই হলো বাথরুম। দেখতেই পাচ্ছেন গিজারও আছে, আর কত সুন্দর নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার রাখা থাকে। আর সঙ্গে ডেন্টাল কিট, বডি ওয়াশ, শ্যাম্পু সব কিছুই পেয়ে যাবেন। চলুন এবার নেক্সট রুমে যাওয়া যাক। এই হলো রুম নম্বর 2। এখানেও আপনারা টিভি পেয়ে যাবেন, একদম নিট অ্যান্ড ক্লিন রুম। সঙ্গে দেখতেই পাচ্ছেন রুম থেকে কত সুন্দর ভিউ আছে। এই রুমেও আপনারা সবকিছু পেয়ে যাবেন। এই রুমেরও বাথরুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছেন কত সুন্দর। এই বাথরুমেও গিজার আছে এবং একদম নিট অ্যান্ড ক্লিন। এখানকার বেডগুলো জাস্ট দেখুন কতটা সুন্দর, কমফোর্টেবল, নরম। সঙ্গে টাওয়াল, একদম নিট অ্যান্ড ক্লিন রুম, সব কিছু সুন্দরভাবে পরিষ্কার করা। এবার আপনাকে রুম নম্বর 3টা দেখাই। এটা হলো রুম নম্বর 3, যেখানে আমি আছি। দেখতেই পাচ্ছেন এখান থেকে কত সুন্দর পাহাড়ের ভিউ। প্রত্যেকটা রুম থেকেই পাহাড়ের ভিউটা অসম্ভব সুন্দর, কিন্তু 4 নম্বর রুম থেকে একটু বেশি সুন্দর। সেটা দেখাচ্ছি কেন রুমে যাওয়ার পরে। এখানেও টিভি, যা যা দরকার সব কিছু প্রত্যেকটা রুমে আছে। নিট অ্যান্ড ক্লিন বাথরুম এটাতেও আছে, গিজার অ্যাটাচ, গিজার আছে সঙ্গে। দেখতেই পাচ্ছেন মানে সব রুমে সুন্দরভাবে ডেকোরেট করা। এবার দেখাবো আপনাদের সব থেকে সুন্দর রুম, যেখান থেকে একদম কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়। এই হলো 4 নম্বর রুম, যেটাকে এনারা সুইট রুমও বলে।
কতটা খোলামেলা দেখতে পাচ্ছেন। যদি কোনো একটু বড় ফ্যামিলি আসেন আপনারা, মানে এই রুমটা আপনাদের জন্য বেস্ট হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সাজানো, ভিউ দেখতে পাচ্ছেন কত সুন্দর। এই রুমেও সুন্দরভাবে টিভি দেওয়া আছে, ম্যাগাজিন দেওয়া আছে, আলাদা করে বসার জায়গা আছে এবং এই জায়গাটা থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘা ভিউ পেয়ে যাবেন, যেটা দেখতে মানুষ দার্জিলিং আসে। এবং এই রুমেরও বাথরুমটা আপনাদের দেখিয়ে দিই। এই হলো 4 নম্বর রুমের বাথরুম। একদম সুন্দরভাবে সব কিছু দেওয়া আছে, একদম নিট অ্যান্ড ক্লিন। এনাদের এখানে খাবার খুবই সুন্দর। আমি সকালে এসে ব্রেকফাস্ট করেছিলাম এবং আপনাদেরকেও দেখিয়ে দিই এখানে কি কি পাওয়া যায় এবং কিরকম দামে পাওয়া যায়। এখানে যা খাবার আছে আমি যা দেখেছি, বাইরে খাওয়ার থেকে আমার মনে হয় এখানে খাওয়াটাই বেশি হেলদি এবং ভালো হবে। আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই, এই নিচ থেকে টয় ট্রেন আসছে, সেটা দেখুন কত সুন্দর মিষ্টি আওয়াজের সাথে নিচ থেকে এখান থেকে টয় ট্রেন যায়। এই জিনিস আশা করি অন্য জায়গায় আপনি উপভোগ করতে পারবেন। একেবারে বাড়ির নিচ থেকে টয় ট্রেন যাওয়া সব জায়গায় এটা হয় না। এবার আপনাদেরকে আমি হেঁটে মেলে গিয়ে দেখাবো এখানে আশেপাশে কত কিছু পাওয়া যায় এবং কতটা সুন্দর জায়গা। চলুন তাহলে মেলের দিকে যাওয়া যায়। ও তার সাথে এখানে ইনভার্টারও আছে, মানে পাওয়ার কাট হলে আপনাদের কোনো রকম কোনো সমস্যা হবে না, সেটারও ব্যবস্থা এখানে করা আছে। এবার আমরা হাঁটা পথে মেল ঘুরে আসি, চলুন। এখানে রাস্তাগুলো দিয়ে হেঁটে যেতেও যেন এক অন্যরকম এক্সপিরিয়েন্স হয়। এই হলো স্মার্ট বাজার। আপনারা এসে এখানে আপনাদের যা যা দরকার আপনারা সবই পেয়ে যাবেন। একদম হাঁটা পথে সামনেই 2 মিনিটের রাস্তা। সামনে এখানে আছে ডিআরসি কার পার্কিং। যদি আপনারা গাড়ি নিয়ে আসেন তাহলে গাড়ি রাখারও বন্দোবস্ত আছে। এই মাল্টি লেভেল কার পার্কিংয়ে প্রচুর গাড়ি থাকে, সুতরাং কোনো সমস্যার কোনো ব্যাপারই নেই। আপনারাও আপনাদের গাড়ি নির্দ্বিধায় রাখতে পারেন। আরেকটু হেঁটে এগিয়ে আসলাম, এখানে দার্জিলিং স্টেশন। দার্জিলিং স্টেশনের সেই নস্টালজিক আমাদের টয় ট্রেনগুলো দেখতে পাচ্ছেন, পরপর সব দাঁড়িয়ে আছে। এই দার্জিলিং স্টেশন থেকে ভিউটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। এবার আরেকটু হাঁটা পথে এগিয়ে যাব সামনের দিকে। এই হলো মেলে যাওয়ার রাস্তা শুরু। এখানে গাড়ি বাইক কোনোটাই চলা নিষিদ্ধ, তাই এখানে হাঁটা পথেই মেল থেকে যেতে হবে। আপনারা চাইলে হোমস্টের সামনে থেকে গাড়ি করেও আসতে পারেন, ওখান থেকে সব পরপর গাড়ি যায়। একটা গাড়ি ধরলেই, শেয়ার কার ধরলেই আপনাদের 5 মিনিট লাগবে, আপনাদেরকে এই চকবাজারের পাশে নামিয়ে দেবে, যেটা একদম হাঁটা পথে সামনে মেলের রাস্তা। সেখানে ভাড়া খুবই কম, মাত্র 20 টাকা ভাড়া, আপনাকে একদম চকবাজার মেলের পাশে নামিয়ে দেবে। হাঁটা পথে মেল। এখানে আছে কেভেন্টার্স। যদি মনে করেন সকালবেলা এখানে এসেও আপনারা ব্রেকফাস্ট করতে পারেন, বা কেভেন্টার্সের চা এবং হট চকলেট খুবই ফেমাস, লোকেরা যেটা খেতে আসে সেটা কখনো ট্রাই করে দেখতে পারেন। এই হাঁটা পথে মেলের দিকে যেতে গেলে প্রচুর দোকান আছে, আপনারা নিজের পছন্দসই যদি মার্কেটিং করতে চান সেটাও করতে পারেন। আর এই হলো সেই গ্লিনারিজ। আর দার্জিলিংয়ে আসলে যদি গ্লিনারিজের সাথে ছবি না থাকে তাহলে ঠিক লোকে বিশ্বাস করতে চায় না যে আমরা দার্জিলিং এসেছি। তাই এখানে আসলে কখনো এখানকার বেকারির খাবার খেয়ে দেখবেন, খুবই ভালো। চলুন এবার মেলের দিকে এগিয়ে যাই।
এই হলো সেই ম্যাল রোড, যেখানে সবাই আসে এবং কিছু ভালো সময় কাটিয়ে। দেখতেই পাচ্ছেন সবাই কিরকম মজা করছে চারিদিকে। আপনাদেরকে হেঁটে ম্যাল পর্যন্ত এসে দেখাবো। এবার এখান থেকে শেয়ার গাড়ি করে আবার হোমস্টেতে ফিরে দেখাচ্ছি। এই যে দেখছেন চকবাজারের পাশে, এখানে পর পর সব শেয়ার কারগুলো দাঁড়িয়ে থাকে। এখান থেকে মাত্র 20 টাকা দিলে তারা একদম হোমস্টের সামনে নামিয়ে দেবে। তাদেরকে বলতে হবে যে শিব মন্দিরের সামনে নামো। আবার আর্ট গ্যালারি থেকে একটু এগিয়ে শিব মন্দির আছে, যেটা আপনারা উপর থেকে দেখতে পেয়েছেন। ওই শিব মন্দিরের সামনে নামবো বললেই তারা নামিয়ে দেবে। চলুন তাহলে হোমস্টের পথে যাওয়া যায়। ফিরে এসে এখানে আমি ফ্রাইড রাইস আর একটু মোমো অর্ডার করেছিলাম। খুবই সুন্দর বানিয়েছে, আর সেটা পাহাড়ের ভিউয়ের সাথে উপভোগ করতে করতে এই ব্লগটা শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। দার্জিলিং আসলে এই ইয়েপ্লো সার্ভিস অ্যাপার্টমেন্টে নিশ্চয়ই একবার থেকে যাবেন, এক আলাদা অনুভূতি পাবেন।